ওই কালারটায় কিছু লোক যাবে। আছে? তাহলে আমাদের ঈদ উল ফিতরের সালাত আমরা আরম্ভ করব। আপনারা সকলেই জানেন ৭-৫-১২ তাকবীর। প্রথম রাকাতে ৭ তাকবীর পাঠ করার পরে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করব। তাকবীরে তাহরিমার পরে ৭ তাকবীর। তারপরে দ্বিতীয় রাকাতে আবার ৫ তাকবীর পাঠ করার পর পুনরায় আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করে যেভাবে আমরা নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ব, 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার। 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده.
الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه. শ্রদ্ধেয় আজকের ঈদের সালাতের দিনী মুসলিম ভাই এবং বোনেরা, যাবতীয় প্রশংসা, হামদ, সানা, কিবরিয়া, বড়াই সেই মহান ওয়াহদাহু লা শারীকের জন্য, যিনি আমাদেরকে পবিত্র ঈদের সালাত পাঠ করার জন্য মসজিদে একত্রিত করেছেন। যেহেতু আকাশে বৃষ্টি, সালাত পাঠ করলাম, যদিও ঈদের সালাত ময়দানে, খোলা ময়দানে পড়ার কথা পবিত্র হাদিসে পাওয়া যায়,
যাই হোক, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, সেজন্য আমরা সকলেই একটি ছোট্ট শব্দের দ্বারাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রশংসার পরে পরে শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি ছিলেন আল আমিন, যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রহমত, যার নাম আমরা সকলে জানি। আবারও বলি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে খুব সংক্ষেপের মধ্যে ছেড়ে দেব, ব্যস্ত হবেন না। কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। আমাদের সম্মুখে যে মাসটি আমরা পেয়েছিলাম, যে মাসটির মেহমান আমরা হয়েছিলাম, সেটা হচ্ছে পবিত্র মাহে রমজান, যে মাসকে বাকি 11 মাসের সর্দার করা হয়েছে, যে মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন কালামুল্লাহ সেটা সেই মাসের মধ্যেই অবতীর্ণ করেছেন, যার প্রমাণ আপনারা জানেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস, যে মাসে পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আবার এই মাসের মধ্যে শেষ দশকের বিশেষ একটা ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি কোমরকে, মাজাকে শক্ত করে বাঁধতেন। এর মানে এই নয় যে গামছা দিয়ে ভালোভাবে কষে বেঁধে নিতেন, না, ইবাদত করার জন্য বিশেষভাবে তিনি শক্ত হয়ে যেতেন। শুধু তিনি নয়, তার পরিবার বর্গকেও এই কিয়ামুল লাইল এবং শবে কদর, লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য তিনি বলতেন, তিনি নিজেও পালন করতেন। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদেও একজন ভাই ছিলেন, আপনারা সকলেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ইবাদতকে কবুল করেন। তাই বলতেছিলাম যে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কিসের কারণে? কোরআন নাজিলের কারণে। আর সেই মাসে আমরা যারা মসজিদের মধ্যে উপস্থিত হয়েছি, আমরা কিভাবে সে মাসের কদর দিয়েছি, মর্যাদা দিয়েছি, সে মাসকে কে কতটা মূল্যায়ন করেছি, আমরা সকলেই নিজে নিজে চিন্তা ভাবনা করি, নিজে নিজে আমরা বুঝতে পারবো যে আমরা রমজানের কতটা মূল্যায়ন করেছি। সম্মানিত উপস্থিতি, এই মাসের মধ্যে যেহেতু এই মাসটি 11 মাসের মধ্যে এই রমজানুল মুবারকের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে শুনলেন, এবং সেই মাসের মধ্যে শেষ বিজোর রাতে এমন একটি রাত রয়েছে 5টি রাতের মধ্যে, যে মাসের ইবাদত 1000 মাসের চেয়েও বেশি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে লাইলাতুল কদর শুধুমাত্র 27 রাত্রে হয়ে থাকে, এরকম একটা ধারণা রয়েছে। এমন ধারণা রাখা ঠিক নয়। কোন রাতে লাইলাতুল কদর অনুষ্ঠিত হয় সেটা আল্লাহু আ'লাম, আল্লাহ একমাত্র জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জানতে পেরেছিলেন, তিনি ভাবলেন যে আমি সাহাবাদেরকে বলবো, কিন্তু তার মস্তিষ্ক থেকে, তার মাথা থেকে সেই ডেটটা, সেই কোন দিনে যে লাইলাতুল কদর অনুষ্ঠিত হয়েছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছিল। সেই জন্য আমাদের উচিত 21, 23, 25, 27, 29 এই 5টি রাত্রে আমাদের জাগরণ করতে হবে এবং তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার করতে হবে। জিকির আজকার হচ্ছে আমাদের আত্মার খোরাক। আমাদের শরীরে যেমন রোগ হলে, অসুখ হলে, ব্যাধি হলে আমরা ডক্টরের কাছে যাই, পরামর্শ নিই, তার যে প্রেসক্রিপশনে ওষুধ লেখা হয় সে ওষুধ কিনে আমরা খেয়ে নিই, তারপর আমাদের জ্বর থাকলে, কাশি থাকলে সেটা ভালো হয়, আরোগ্য হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের আত্মার মধ্যে একটা অসুখ হয়ে থাকে, আমাদের দিলও অত্যন্ত অসুখে ভরপুর হয়ে থাকে। সেই অসুখ ভালো করার জন্য কিন্তু কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। সেই অসুখ ভালো করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো বিশ্ববাসী, আলা বিযিকরিল্লাহ, তোমরা সাবধান হয়ে যাও, খবরদার। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরই হচ্ছে তাতমাইন্নুল কুলুব, দিলের প্রশান্তি, আত্মার প্রশান্তি। সম্মানিত উপস্থিতি, যদি আপনি আল্লাহর জিকিরে মগ্ন না থাকেন, যদি আপনি কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এই সমস্ত কাজে সালাতের মধ্যে নিয়োজিত না থাকেন, তাহলে কিন্তু আপনি অত্যন্ত রোগাগ্রস্ত। আপনার দিল, আপনার আত্মার যে খোরাক, সেই খোরাক কিন্তু পাবে না। সেজন্য আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন
যেহেতু রমজানুল মুবারকের মাস আমরা পার করে দিয়েছি, কথাগুলো এর পূর্বে বলেছি, এখন আমি শুধু রিপিট করলাম, আগামীতে আমরা যারা রমজানকে পাবো তারা সঠিকভাবে যেন মূল্যায়ন করে সেরকম তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে রমজানুল মুবারকের মাসকে আমরা অতিক্রম করলাম, এই সিয়াম পালন করলে আমাদের কি লাভ রয়েছে? গতকালকে হাদিসটি বলেছি, যেহেতু এই হাদিসটি প্রয়োজন সেজন্য আবারও বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো খুশি রয়েছে। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি খুশি হচ্ছে যখন সে রোজাদারেরা ইফতার করতে বসে। সারা দিন না খেয়ে ইফতারে যে কত মজা, যারা রোজাদার, যারা সিয়াম পালন করে তারাই অনুভূতি হবে, তাদেরই সেটা দিলের মধ্যে সেটা বুঝতে পারবে যে রোজা ইফতার করতে গিয়ে আমাদের কতটা খুশি হয়। সেই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদারের প্রথম খুশি হচ্ছে যখন তারা ইফতারে বসে, ইফতার করে, তখন একটা প্রথম খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দ্বিতীয় খুশি হচ্ছে অত্যন্ত মহা খুশি, সেটা হচ্ছে যারা সিয়াম পালন করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাদের পরকালে কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে লেখা হয়ে যাবে, মোলাকাত হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। যারা রোজা পালন করেছে, সিয়াম পালন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মোলাকাত করবেন। এর থেকে বড় খুশি কি আর কিছু হতে পারে? না, কখনোই নয়। সম্মানিত উপস্থিতি, যে কোনো পৃথিবীতে আমল রয়েছে, ইবাদত রয়েছে, যে কোনো ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতের মধ্যে একটা লোক দেখানো ভাব হয়ে থাকে। সকলের ক্ষেত্রে আমি বলছি না, অনেক ইবাদতের মধ্যে রিয়াকারী লোক দেখানো কিছু হয়ে থাকে, কিন্তু সিয়াম একটা ব্যতিক্রম ইবাদত, যে ইবাদতের মাধ্যমে কোনো মানুষকে দেখানোর লোক দেখানোর কোনো ব্যাপারই থাকে না, এটা শুধুমাত্র আল্লাহর জন্যই করা হয়ে থাকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর যে বদলা সিয়াম পালন করে যে বদলা পাওয়া যাবে সেটা আমি নিজ হাতেই দেব। সেটা কি? সেটা হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, বাবু ইউসাম্মা রায়্যান ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব, জান্নাতের যে 8টা দরজা রয়েছে আমরা সকলেই জানি। বাবু ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, স্পেশাল একটা গেট রয়েছে, দরজা রয়েছে, একটা বাব রয়েছে, সেটা হচ্ছে রায়্যান। সেই রায়্যান দরজা দিয়ে, সেই রায়্যান গেট দিয়ে শুধুমাত্র যারা সিয়াম সাধনা করেছে, যারা সিয়াম পালন করেছে, যারা ফরজ সিয়ামকে ভালোভাবে আদায় করেছে, তাদের জন্য স্পেশাল একটা গেট রয়েছে। সম্মানিত উপস্থিতি, সিয়াম পালনের কতটা সওয়াব, কতটা মর্যাদা, কতটা এর ফজিলত আমরা এই হাদিস থেকে অনুধাবন করতে পারলাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে নতুন সাজ সজ্জায় সুসজ্জিত হয়ে আমরা ঈদের সালাত পালন করলাম, কিন্তু ঈদকে যারা নতুন পোশাক পরিধান করেছে তাদের জন্য কবি বলেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, ঈদ তাদের জন্য নয় যারা নতুন নতুন পোশাক পরিচ্ছদ পরেছে। ওয়া তাবাহা বাইনাল খালকি, এবং আসল সৌন্দর্য হলো ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ ওয়া আতা রাব্বাহু ফি কুল্লি হিন, আসল সৌন্দর্য হলো তাকওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে গোপনে এবং প্রকাশ্যে যে আমরা আল্লাহর অনুগত করি, সেটার মধ্যে হচ্ছে আসল সৌন্দর্য। সম্মানিত উপস্থিতি, আর একটা কবি বলেন, লাইসাল জামালু বিল লিবাসি ওয়াস সিয়াব, লাইসাল জামাল সৌন্দর্য নয়, বিল লিবাসি ওয়াস সিয়াব, লিবাস মানে কাপড় এবং জামা কাপড়ের মাধ্যমে, ওয়াস সিয়াব এবং জামা কাপড় আর লিবাসের মাধ্যমে, ওয়ালা বিকাসরাতিল আমওয়ালি ওয়াল আহসাব, আপনার মাল সম্পদ অনেক রয়েছে এবং আপনার বংশ মর্যাদা রয়েছে, সেটা আসল সৌন্দর্য নয়। ইন্নামাল জামালু বিত্তাকওয়া ওয়াল আদাব ওয়া আতাআতির রহমান, ইন্নামাল জামাল আসল সৌন্দর্য হলো বিত্তাকওয়া। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, লিবাসুত তাকওয়া, তাকওয়ার লিবাস, তাকওয়ার পরিচ্ছদ হচ্ছে খায়র, সেটা উত্তম। সম্মানিত উপস্থিতি, আমরা কেনাকাটার মাধ্যমে ঈদ করে থাকছি, কেনাকাটা করবেন না এমন কথা নয়,
যাদের ভালো পোশাক রয়েছে, নতুন পোশাক নেওয়ার ও তো কেন আমদানি 1 2 3টা 4টা পর্যন্ত আমরা পোশাকের মধ্যে নিমজ্জিত থাকছি, সারা রমজান আমরা বাজার নিয়ে ব্যস্ত থাকছি আর আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এরকম যেন আমাদের অভ্যাস না থাকে। আপনার ভালো পোশাক রয়েছে, ভালো পোশাক পরে আপনি ঈদ করতে আসুন এবং আপনার প্রয়োজন রয়েছে নতুন পোশাক পরিচ্ছদ কেনুন, এতে কোনো শরীয়ত বাধা নিষেধ করেনি, কিন্তু আপনাকে লিবাস তাকওয়া, আসল লিবাস হচ্ছে তাকওয়ার লিবাস। আমাদের মধ্যে তাকওয়া কার কতটা রয়েছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রমজানের মাধ্যমে কে কতটা দেখেছি এবং কে আমরা মাগফিরাত পেয়েছি, কারা আমরা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পেরেছি, তাদের জন্যই হচ্ছে প্রকৃত ঈদ। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যেন আমাদের সিয়ামকে যেভাবে আমরা পালন করেছি, তুমি তোমার নিজ অনুগ্রহে আমাদের সিয়ামকে তুমি কবুল করো। আমরা যে কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, আমাদের জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং যারা যাকাত দিয়েছি এবং সাধারণ দান দিয়েছি, আমাদের সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো তোমার ফরজ সালাত এবং যে সমস্ত শরীয়তের হুকুম আহকাম রয়েছে, সেই হুকুম আহকামগুলোকে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারি, সে তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, এই রমজানের মধ্যে অনেক ভাই আমরা নামাজের মধ্যে মশগুল ছিলাম, তুমি তাদেরকে মসজিদে আসার একটা তৌফিক এনায়েত করেছিলে, রমজানের পরেও যেন তারা মসজিদমুখী হয়, সেই তৌফিক দান করো এবং আমরা যেন এই অভ্যাস সর্বদাই রাখি। শুধু আমরা সিজনাল মুসলমান না হই, শুধুমাত্র রমজানের জন্য নামাজ পড়তে আসলাম, শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়তে আসলাম, শুধুমাত্র জানাজার সালাত পাঠ করলাম, শুধুমাত্র ঈদের সালাত পাঠ করলাম, এমন যেন আমাদের অভ্যাস না থাকে। সংক্ষেপে একটি কথা, ঈদের সালাত যে আমরা পাঠ করতে এসেছি, এটা কিন্তু ফরজও নয়, ফরজে কিফায়াও নয়, ফরজ নয়, ফরজে আইন নয়, এটা হচ্ছে ফরজে কিফায়া। কিছু সংখ্যক মানুষ যদি ঈদটা পড়ে নেয় আর কেউ যদি ছেড়ে দেয়, এটা গুনাহ হবে না। যেমন জানাজার সালাত সকল মানুষকেই করতে হবে এমনটি নয়, কিছু সংখ্যক মানুষ গেল, সেখানে জানাজার সালাত পাঠ করলো, ফরজে কিফায়া আদায় হয়ে গেল। কিন্তু যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এটা 5 ওয়াক্তের সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে এক অক্ত ছেড়ে দেয়, সেটার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন। এই দিকে আপনারা ধ্যান রাখবেন। আমি খুতবা লম্বা করছি না, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে অনেক আত্মীয় স্বজন তারা কবরের মধ্যে শায়িত রয়েছেন, যদি তারা নিজ তাদের গুনাহের কারণে কোনো কবরের আযাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে, তোমার নিজ অনুগ্রহে কবরের শাস্তিকে মাফ করো। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা যতদিন বেঁচে থাকবো তোমাকে রাজি খুশি করার জন্য বেঁচে থাকতে পারি, মরার সময় যেন আমরা আমাদের পবিত্র কালেমা নসিব হয়, পাঠ করতে পারি, সেই তৌফিক দান করো। এই বলে আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করছি। ওয়া আলাইহিল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আপনারা যে রাস্তা দিয়ে এসেছেন, রাস্তা পরিবর্তন করে যাবেন। আসসালাম। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, সকলকে পবিত্র ঈদের মোবারকবাদ জানাই। আপনাদের সামনে একটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় স্থাপন করেছি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন বর্তমান ভারতবর্ষে মুসলিম অধ্যুষিত বিশ্ববিদ্যালয় নয়, তাই সাম্প্রতিক নমুনা প্রতিবাদ ও তার পরিপ্রেক্ষিতে পুলিশ হিসেবে তার সাথে মিডিয়া লাগাতার একটা বেশি প্রচার এই ওদের কোনো কিছু না হতো। আমি আগামী যে কোন এক রাষ্ট্রীয় সন্ত্রাস যার পোশাকে নাম দিয়ে সাইবার ভোটার তালিকায়